এখন না, সত্যি কথা বলতে বন্ধুত্ব বা কোনো সম্পর্কের তালিকা বানাতে একদমই ইচ্ছা করে না। সেটা মানে প্রিভিয়াস হসপিটাল বলো, অফিস বলো বা বর্তমান এখন আছি, যে কথা বলে না বা পেশেন্ট পার্টি হোয়াটএভার, যে কথা বলে না তাকে মনে হয় তার অবস্থাতে ছেড়ে দিই। কিন্তু ওই যে যেছে গিয়ে কী গো কেমন আছো, বা অনেক দিন দেখা হয় না বা দেখা করো, এই কথাগুলো জাস্ট সামনে থেকে বলতে ইচ্ছা করে না বা বলিও না। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার অনেক মানুষ পেয়েছি যারা আমার জীবনের কিন্তু বন্ধু, তারা এতই ভালো বন্ধু বলার মতো না। হয়তো যাই হোক, ধার লেগেছে, ধার দিয়েছে, বা কখনো একসাথে খেতে গেছি, কখনো একসাথে মনের কথা শেয়ার করেছি, এরকম বহুবার হয়েছে। তারাই দেখেছি আমার জাস্ট একটা ছুতো খোঁজে যে কীভাবে আমাকে ইনসাল্ট করা যায়। অনেক কোনো সেটা ডাজ নট ম্যাটার যে পার্টিকুলার কোনো কারণ, এমন অনেক কারণই আছে যেইগুলো ভাবে যে না এইটা দিয়ে যদি ইনসাল্ট করা যায় তার এতটুকু ছাড় তারা দেয় না। সেটাও ফ্যামিলি হোক, আদার্স হোক, বা অফিস কালিগস হোক, বা ফ্রেন্ড সার্কেল হোক, যেই হোক। তো এখন আর কাউকে জোর করে বলতে ইচ্ছা করে না, কিরে তোর নাম্বারটা দিবি, কিরে আমার বন্ধু হবি, কিরে তোর সাথে তো অনেক দিন কথা হয় না। এই কথাগুলো না এখন আমার কাছে জেনুইন মিনিংলেস। কারণ আলটিমেটলি তুমি যত একা থাকবে, তো বলে না বোবার শত্রু কম, তুমি যত একা থাকবে তত দেখবে তোমার হয়তো একাকিত্ব লাগবেই, কিন্তু কেউ না সুযোগ খুঁজেও পাবে না যে তোমাকে একটা খারাপ কথা বলে। আমি যখন থেকে একা থাকা শিখেছি তখন থেকে আমি দেখেছি যে আর যাই হোক, আমাকে কেউ যদি টোন কেটে কথা বলতে আসে, তাকে মুখের উপরে এমন একটা কথা বলে দিই, সে দ্বিতীয়বার কথা বলতে আসে না। রিসেন্টলি আমার প্রিভিয়াস অফিসের একজন আমাকে বলেছিল, এখন তো আর সেরকমভাবে দেখাই হয় না, বাট তারাই আমার পিছনে উল্টো পাল্টা অনেক কথাই আমাকে মানে বলেছে, যেগুলো আমি শুনেছি। ব্যাপারটাকে তারা কিন্তু জানে যে কোনো না কোনো কারণে আমি যে কথাটা বলছি সে কথাটা জেনে যাবে, কিন্তু তারপরেও তারা এতটা কী করে কনফিডেন্ট হয়ে কথাগুলো বলে আমার জানা নেই। তো আমি মুখের উপরেই বললাম যে দেখা করাটা জরুরি নয় যে দেখা করতে হবে, আর সবার সাথে সত্যি তো ম্যান্ডেটারি নয় যে দেখা করতেই হবে, যে তোমার সাথে চেনা পরিচিত ছিল বা খুব ক্লোজ ছিল বা যাই হোক ছিলে, দ্যাট ওয়াজ ফার্স্ট। তো তার জন্য যে আমাকে দেখা করতে হবে এমন নয়। কিছু মানুষ এরকম আছে যে আমার সাথে কথা বলতে মানে কোনোভাবে কানেক্ট করতে পারছে না বলে একে তাকে আমার নামে খারাপ বলে বেড়াচ্ছে, আদৌ তার কোনো লজিক নেই, তার কোনো রিজন নেই। কিছু মানুষ আছে যে আমার এক্সকে বড্ড বেশি ভালোবাসে, এরকমও আছে। তো আমি বলতে চাইছি না যে পার্টিকুলার যে আমার বন্ধুবান্ধবের কথা, মানে অনেকেই আছে এরকম, ঠিক আছে, তারা আমাকে থ্রেড দেয় রীতিমতো যে তাকে জানাবে। তাকে জানিয়ে লাভ কী? সে এক্স তো এমনি এমনি হয়নি, সে নিশ্চয়ই আমার মধ্যে কোনো ফল্ট পেয়েছে, খারাপ পেয়েছে বলে তো সে আমার এক্স। আমি তো তাকে ছাড়িনি, সে আমাকে ছেড়েছে, তো জেনুইন সে আমার মধ্যে কোনো ফল্ট পেয়েছে, সেটা সে সুন্দরভাবে ড্রেসক্রাইবও করে যে ফল্ট। যখন আমি জানতে পারি অন্যের কাছে যে না, যার নামে সে বলছে সে আদৌ এই কথাটা বলেনি, তার মানে সে এতটাই, সেই কিছু নিয়ে কোনো লজিক নেই, এইগুলো বেলজিক্যাল। হোয়াট এভার, আমি একটাই কথা বলতে চাই যে একটু একটু করে এমন হচ্ছে যে একাকিত্বটাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমি এনজয় করি, ফুর্তি করি, মজা করি, সব কিছু করি, কিন্তু সেটা একার মধ্যেই আমার ভালো লাগে না। যে এখন আমার বন্ধু বলতেও ভালো লাগে না কাউকে, যে বন্ধুর সাথে ঘুরতেই বেরোতে হবে, এটাও ম্যান্ডেটারি নয় যে বাড়ি আছে মানে তার সাথে বেরোতেই হবে, বোন আছে মানে বোনের সাথে বেরোতেই হবে, ভাই আছে মানে তাদের সাথে থাকতেও, এই জিনিসটা নেই। হ্যাঁ, মাঝে মধ্যে একটু একটু হলেও ঠিক আছে, যে আমাকে আঁকড়ে ধরে আমি তাকে আঁকড়ে ধরি, যে আমাকে ছেড়ে দেয় তাকে টাটা বাই বাই করি, কিন্তু আমি জিজ্ঞাসা করি না আমাকে ছাড়ার কারণটা কী। কারণ আমি জানি কারণ জিজ্ঞাসা করে লাভ নেই, এরা এত অজস্র এক্সকিউজ দেবে না, যে এক্সকিউজগুলো তুমি নিজেই জানো না যে কেন, আর আদৌ কি এক্সকিউজগুলো আমার জীবনে আছে বা তোমার জীবনে আছে। বা তারা যাবে, যার যাওয়া সে হাজার এক্সকিউজ খুঁজে নেবে, আর যার থাকার হাজার অবহেলা করে নাও, সে তোমার কাছে থাকবেই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ।